আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিও চিকেন ডোনাট রেসিপি নিয়ে। সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন ডোনাট ঘরে তৈরি করতে হয় তাই আজকে আমার ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ইউ আর ওয়াচিং সোহানাস হোমস্টার কুকিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে প্রথমে আমি মুরগির মাংসকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলো সব একসাথে ব্লেন্ডারে দিয়ে দিব। এর সাথে আমি একটি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন সবগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি পাত্রে ডোনাটের গুলোকে রেখে ভালো করে মিক্সড করে নেব। এখন হাতে তেল মেখে ডোনাটের ডো তৈরি করে নেব। যে কয়টা ডোনাট আমি তৈরি করব সেই কয়টা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেলে আবারও হাতের তালুতে তেল মাখিয়ে ডোনাটের শেপ দিয়ে দিব। তারপর আবারও আঙ্গুলের মধ্যে তেল লাগিয়ে ডোনাটের মাঝখানটা গোল করে নেব। ডোনাটটা একদমই যাতে পাতলা না হয়, তাহলে খেতে ভালো লাগবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমি হাত দিয়ে ডোনাটটাকে যতটুকু পারছি ভালো করে গোল করে নিচ্ছি। এখন আমি এখানে একটি ডিম নিয়েছি। এই ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব। ডিমটা যাতে নর্মাল টেম্পারেচারে থাকে। নর্মাল টেম্পারেচারে থাকলে ডিমটা ফেটতে খুব বেশি সুবিধা হয়। এখন ডিমটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ডোনাটটাকে দিয়ে এপিঠ আর ওপিঠ ভালো করে ডিমটা মাখিয়ে নেব। এখন আমি আগে থেকেই ব্রেড ক্রাম্ব তৈরি করে রেখেছিলাম। ঘরেই তৈরি করেছি ব্রেড ক্রাম্বটা। এখন ডোনাটের উপরে ব্রেড ক্রাম্বটা দিয়ে দিব। ডিম দেওয়ার কারণে ব্রেড ক্রাম্বটা খুব ভালো মতো ডোনাটের উপরে লেগে থাকবে। খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর এতে টেস্টটাও খুব ভালো আসে। তাই আমি এক এক করে সবগুলো ডোনাটের মধ্যে ব্রেড ক্রাম্বগুলো মাখিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বটা মাখানো হয়ে গেলে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে আরও ভালো মতো মিক্সড হয়ে যাবে। এর মাঝে তেলটাও গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডোনাটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা যাতে অবশ্যই অনেক বেশি গরম হয়, না হলে কিন্তু ডোনাটটা ভালো হবে না। গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো ডোনাট দিয়ে দিব। দিয়ে ভালো মতো এটাকে ভেজে নেব। এখন এর এক পাশটা আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ব্রেড ক্রাম্ব দেওয়ার কারণে কিন্তু ডোনাটটা খুবই মচমচে হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো তৈরি হয়ে গেল চিকেন ডোনাট। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেয়ার করবেন। আর ভালো ভালো রেসিপি পেতে পেজটিতে ফলো করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।